আজকে দেখবেন যে মুসলিম কিছু সংস্কৃতির নামে মুসলমানের সন্তানেরা শিরক করে যাচ্ছে। মুসলমানের সন্তানেরা এটা বুঝেও না, এটা তারা জানেও না যে আমি যেই কাজটা করে যাচ্ছি এই কাজের কারণে আমার ঈমানটা পর্যন্ত চলে যাচ্ছে। এটা কিন্তু অনেক সময় বুঝেও না, সে বোঝার চেষ্টাও করে। এটা কি আদৌ ইসলামের কোনো কালচার কিনা, মুসলমানের কোনো কালচার কিনা, এটা সে বোঝে না, বোঝার চেষ্টাও করে না। তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে মানুষের মধ্যে ইসলাম বোঝার কারণে, ইসলাম বোঝার কারণে মানুষ পরিবর্তন হতে শুরু করেছে। এই যে 1 জানুয়ারি আসে, আপনারা দেখেন 31st নাইট ডে, এই যে একটা উৎসব পালন করা হয়, এই উৎসব কিন্তু অনেক মুসলমান দেখবেন যে তারা আনন্দের সাথে ছেলে সন্তানেরা, যুবকেরা পালন করতেছে, বৃদ্ধ বাবারা, বয়স্ক লোক টুপি মাথায় দিয়ে সেও এই উৎসব করে আনন্দ করে যাচ্ছে। আদৌ সে কখনো একবারের জন্য ভাবে না যে আমি যে উৎসবটা পালন করতেছি, যে আনন্দটা আমি করতেছি, এই আনন্দটা আসলে আমার জন্য বৈধ, এটা আমার জন্য সঠিক কিনা, এই আনন্দ করার কারণে আমার ঈমানটা চলে যাচ্ছে কিনা, এটা নিয়ে আমি কখনো ভাবি না, চিন্তাও করি। কিন্তু একটু ভাবার দরকার, মুসলমান হিসেবে, ঈমানদারওয়ালা হিসেবে আমাকে প্রত্যেকটা কাজ যখন আমি করবো তখন আমাকে ভাবতে হবে যে আমি যে এই উৎসবটা পালন করতেছি, এই উৎসবটা আসলে ইসলাম আমাকে কি বলে। আমি তো নিজেকে মুসলমান দাবি করি, আমি তো মুমিন, নিজেকে ঈমানদার দাবি করি, আমি যে উৎসব করবো অবশ্যই আমাকে ইসলামের মধ্যে থাকতে হবে। যদি ইসলামের মধ্যে থাকে তাহলে আমি সেটাকে পালন করবো, যদি না থাকে তাহলে আমি সেটাকে কখনোই পালন করবো, তাহলেই আমি মুমিন হতে পারবো। আর যদি না, মন চাইছে তো করলাম, ভালো লাগতেছে তো করলাম, কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না আমি যাচাই বাছাই করলাম না, তাহলে কিন্তু আমি পরিপূর্ণ মুমিন হতে পারলাম। আমি ছোট করে সংক্ষিপ্ত ভাবে, যেহেতু প্রতি বছর এই সময় মুসলমানেরা অনেকে জানেই না যে 1 জানুয়ারি উৎসব, 31st নাইট ডে যে পালন করা হয়, এটা কোন জায়গা থেকে আসলো, কিসের থেকে আসলো। আপনারা দেখবেন যে যারা গবেষণা করলে দেখা যায় যে এই যে 1 জানুয়ারি, এটার সূত্র কোন জায়গা থেকে আসে। রোমক মূর্তি পূজক যারা ছিল, একটু ভালো করে খেয়াল করেন, রোমক মূর্তি পূজক যারা ছিল, এই রোমকেরা বিভিন্ন জিনিসের মূর্তির পূজা করে, বিভিন্ন জিনিসের। তারা এমন কোন জিনিস ছিল না যে যেই জিনিসের পূজা তারা কখনোই করত। তারা চাঁদের দিকে তাকাইতো, তারা চাঁদের পূজা করে, তারা সূর্যের দিকে তাকাইতো, তারা সূর্যের পূজা করে, একটা গাছ দেখছে তারা গাছের পূজা করে, আগুনের তেজ দেখছে তারা আগুনের পূজা করতে শুরু করল। এভাবে দেখা যায় যে বিভিন্ন জিনিসের পূজা তারা এক একটাকে এক একটার দেবতা হিসেবে তার পূজা তারা করে। এদেরকে কি বলা হয় বলেন তো? মুশরিক। কি বলা হয়? যারা মূর্তির পূজা করে তারা কি মুশরিক, যারা গাছের পূজা করে তারা কি মুশরিক, যারা চন্দ্রের পূজা করে তারা কি মুশরিক। এদের মুশরিকদের অবস্থা খুব কঠিন, মুশরিকদের অবস্থা খুব কঠিন। কোনো মুসলমান যদি মুশরিক হয়ে যায় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। কোন মুসলমান যদি সে শিরক করে, শিরক করলে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যায়। তো রোমান মুশরিকেরা তারা বিভিন্ন জিনিসের পূজা করে। এই পূজার মধ্যে একটা মূর্তি ছিল, যেই মূর্তির নাম জানুস। মূর্তির নাম কি বলেন? জানুস। এই জানুস আপনারা দেখবেন ইউটিউবে বা গুগলে যদি সার্চ দেন তাহলে এই জানুস মূর্তি আপনারা দেখতে পাবেন যে এই জানুস মূর্তি 2টা দিক রয়েছে, মানে 2টা মাথা, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। এই জানুস মূর্তির কাছে তারা অন্য যত মূর্তি ছিল, যা কিছু পূজা করত, সমস্ত মূর্তির থেকে সব থেকে বেশি পাওয়ারফুল তারা মনে করত এই জানুস, এই যে মূর্তিটা, এই মূর্তিটা, এই সব। তার মানে তারা মনে করতো যে এই জানুস মূর্তির পাওয়ার হলো, ক্ষমতা হলো সব থেকে বেশি। অন্য যত মূর্তি আছে সমস্ত মূর্তির থেকে এই জানুসের পাওয়ারটা বেশি। এই জানুসের পাওয়ার বেশি থাকার কারণে বছরের প্রথম যেই মাস ইংরেজেরা, খ্রিস্টানেরা, মূর্তি পূজকরা তারা এই
অনুসারে প্রথম বছরের মাসটার নাম ছিল তারা জানুয়ারি। জানুস থেকে কি আসলো বলেন তো? জানুয়ারি। জানুস থেকে জানুয়ারি। তাদের ধারণা হলো যে এই জানুস মূর্তি, তার হাতে এক হাতে রয়েছে একটা চাবি। আপনারা ফটো দেখলে বুঝতে পারবেন, এক হাতে একটা চাবি, এক হাতে একটা লাঠি। তো মুশরিকদের ধারণা হলো যে এই জানুস মূর্তিকে যদি বছরের প্রথম দিন তাকে কোনোভাবে খুশি করা যায়, কোনোভাবে তাকে খুশি করা যায়, পিছনের যেটা একটাকে পিছনের মুখ করে করে একটাকে সামনের মুখ করে, পিছনের মুখের কাছে গিয়ে পিছনের সমস্ত বিষয়গুলিকে ভুলে সামনের মুখের কাছে তারা যায়, যে নতুন বছর শুরু করলাম, পিছনে যা হয়েছে ক্ষমা করো, সামনের থেকে নতুন করে আমি শুরু করবো। বিভিন্ন ভাবে তারা এটাকে ক্ষমতা, সব থেকে বড় ক্ষমতা ধর মনে করে এই যে চাবিটা, এই চাবিটাকে তারা মনে করতো যেটা হলো ফেরেশতার চাবি। যেই ব্যক্তি এই জানুসের পূজা করবে, জানুসের অনুসরণ যে করবে, যে যত বেশি অনুসরণ করবে, সে তত আগে এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। নাউযুবিল্লাহ বলেন। এই চিন্তা চেতনা, এই আকীদা কাদের বলেন তো? মুশরিকদের। কাদের? মুশরিকদের। তারা এই জানুসের মূর্তি পূজা করত, এটাকে সব থেকে বড় ক্ষমতা ধরার মূর্তি তারা মনে করত, এটাকে সবকিছুর মালিক তারা মনে করে, এটাকেই তারা বছরের প্রথম দিন, বছরের প্রথম যেই সময় একদম রাত 12টা যখন বাজে, 0 আওয়ার যখন হয়, তখন এই সময়টাকে তারা নাম দিল শান্তিবাস্তায়। এটাকে তারা পালন করতে শুরু করলো যে যে যত আমল করে এটাকে পালন করতে পারবে, সে তত সামনের সময়টাকে তত ভালোবেসে কাটাবে। নাউযুবিল্লাহ বলেন। আপনারা বলেন তো, তাহলে এই উৎসবটা এটা কি মুসলমানের কোন উৎসব নাকি বেধর্মীদের উৎসব? বেধর্মীদের, মুশরিকদের উৎসব এটা। মুশরিকদের উৎসবে যদি মুসলমান অংশগ্রহণ করে তাহলে তার অবস্থা কি হবে? মুশরিকের কোন উৎসবে, মুশরিকের কোন উৎসবে যদি মুসলমান সেই উৎসবের সঙ্গে মিলে যায়, সে আনন্দ উৎসব করে, তাহলে তার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ মূর্তি পূজক যারা রয়েছে, তোমরা কখনোই তাদেরকে অনুসরণ করো। তোমরা ইহুদি নাসারাদের অনুসারী তোমরা হও না। তারা যেই কাজ করে, তারা যেটাকে ইবাদত করে, তারা যেই পূজা করে, সাবধান, তোমরা তার ধারের কাছেও যেও না। যদি তোমরা তাদেরকে, তাদের সঙ্গে তোমরা মিলে তাদেরকে বন্ধুরূপে তাদেরকে যদি তোমরা গ্রহণ করো, আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে। যদি তাদেরকে তোমরা মেনে নাও, তাদের অনুসরণ যদি তোমরা করো, তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে শুনে রাখো, তোমরাও তাদের দলভুক্ত হয়ে যাবে, তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন। আমরা না জেনে আগে যারা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে। আমরা যারা জানলাম, তারা কি এটা করা যাবে? এটা করা যাবে না। মুশরিক, এটা মুশরিক থেকে এসেছে। এটা করলে বরং এটাকে যদি আরো সাই দেই, এটাকে যদি আমি আরো সমর্থন করি, তাহলে দেখা যায় ইমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে। আরে ভাই, এটা তো তাদের একটা আকীদা যে বছরের প্রথম সময়, প্রথম প্রহর যখন আসে, তখন যদি বেশি করে তারা ইবাদত করে, তারা এই মূর্তিকে যদি খুশি করতে পারে, তাহলে পরবর্তী সময় তারা ভালো কাটাবে। এটা হচ্ছে মুশরিকদের একটা আকীদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ইসলাম তো এমন একটি জীবন ব্যবস্থা যে ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে যে তুমি যদি উৎসব করতে চাও, রাত কাটাতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য স্পেশাল ভাবে অনেক রাত দিয়েছে। স্পেশাল ভাবে তোমাকে ওই রাত 12টা পর্যন্ত, একদম 0 আওয়ার পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাকে যদি তুমি ফুল রাত ইবাদত করতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবথেকে শ্রেষ্ঠতম একটা রাত দিয়েছে, যেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। যেই রাতের নাম কি? লাইলাতুল কদর। আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করে দিয়েছেন, তুমি যদি মুসলমান
তুমি উৎসব করতে চাও, আনন্দ করতে চাও, রাতের সময়টাকে তুমি ভালোভাবে কাটাতে চাও, তাহলে তুমি লাইলাতুল কদর কাটাও। রাতের বেলা তুমি দাঁড়িয়ে যাও, ইবাদত করো, আনন্দ করো, ইবাদতের মধ্য দিয়ে তুমি কাটাও এক রাত হাজার মাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন। শুধু এই রাতই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক রাত রয়েছে যে রাতগুলি সম্পর্কে বলেছে যে 2 ঈদের রাত রয়েছে। 2 ঈদের রাতে যদি তুমি জেগে ইবাদত করতে পারো, আনন্দ করতে পারো, সেটা তো মুসলমানের আনন্দের সময়। এই সময় তুমি সময় কাটাও, আনন্দ করো, ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলটাকে পবিত্র রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরটাকে কখনো মরতে দিবেন না, তরুণতা আল্লাহ রাব্বুল আলামিন রাখবে। এরপরে রয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান। শাবানের মধ্য রজনী যখন আসে, আমরা যেটাকে শবে বরাত করি, হাদিসের মধ্যে আসছে যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তুমি দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যাও, ইবাদত করো, আনন্দ উৎসব করো, আনন্দের মধ্য দিয়ে তুমি সময় কাটাও। ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। তুমি পাক্কা মুমিন হয়ে যাবা, তোমার সামনের সময়টা ভালো যাবে। ওই যে 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে না, ওই বছরের একটা মুহূর্তের জন্য তুমি সেই মূর্তির কাছে যাবা, সেটা তোমার যাওয়ার দরকার নাই। তুমি আল্লাহর কাছে চাও। এটা হাদিসের মধ্যে আরো আছে যে জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, এটাও পূর্ণ রাতের ইবাদত। যে যদি কেউ দিনের বেলা রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক রোজার পরিবর্তে 1 বছর রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। রাতের বেলা যদি তুমি ইবাদত করো, আনন্দের মধ্য দিয়ে যদি তুমি তোমার সময়টাকে সেখানে কাটাও, হাদিসের মধ্যে আছে যে এক রাত লাইলাতুল কদরের রাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম দেখে আমাদেরকে কতটা দিয়েছে। এই যে মুশরিকেরা রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে তারা মূর্তির কাছে বিভিন্ন জিনিস তারা দেয়, তারা আনন্দ করে, এটা তো একটা নির্ধারিত সময়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আমাদেরকে বলে দিয়েছে, শোনো, এই যে রাতগুলির কথা বললাম, এটা তো ফুল রাত, এটা ফুল রাত। ফুল রাত বলতে রাত সন্ধ্যা যখন শুরু হয়, রাত যখন শুরু হয়, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রহমতের দুয়ারকে আল্লাহ তাআলা খোলেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। বান্দা, তোমার কি লাগবে, কোনটার দরকার, আমার কাছে চাও, আমি তোমাকে দেব। কোন জিনিসের প্রয়োজন, তুমি কেন বিধর্মীদের, মুশরিকদের, কেন তোমাকে 31 নাইটের পানি পালন করতে হবে, তুমি কেন সেখানে যাবা? আর তুমি চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দেব। তুমি যদি এই রাতগুলি যদি নাও পাও, দেখেন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়ে এই রাতগুলি যদি তুমি নাও পাও, আল্লাহ রাব্বুল আলামিন বছরে 300 কয় দিন, 365 দিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এই 365 দিনের রাত দিয়ে আল্লাহ তাআলা তোমার জন্য আনন্দের রাত বানিয়ে 365 দিন আছে, তোমাকে একটা দিনের জন্য অপেক্ষা করতে হবে না। 365 দিনের মধ্যরাত যখন আসে, শেষ রাতের শেষ অংশ যখন আসে, বান্দা তুমি তখন দাঁড়িয়ে যাও, আনন্দ করতে চাও, উৎসব করতে চাও, তুমি তখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, তখন দাঁড়িয়ে যাও। আমি রব্বুল আলামিন তো এই দুনিয়ার আসমানে চলে আসে। আল্লাহ তাআলা বলে হাদিসের মধ্যে আছে, আলামিল মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিল মুস্তারজিলিন ফারজুক ওয়ালা, আলামিল মুবতালান ফাউআফিয়া ফীহি, আলা কাযা আলা কাযা হাত্তা তাতলুআল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আসমানে চলে আসে। আল্লাহ তাআলা এসে বান্দাকে নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাকতে থাকে, ও বান্দা, কে আছো রিজিক প্রার্থী, কে আছো গুনাহগার, কে আছো অভাবী, কে আছো অসুস্থ, আমি রব্বুল আলামিনের নিকটে যাও, যা দরকার আমি আল্লাহর নিকটে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম তো এটাকেই বলে ইসলাম। ইসলাম একটা নির্দিষ্ট সময়কে আনন্দ করে কাটিয়ে দিব, এটার নাম ইসলাম না। ইসলামের দরওয়াজা সব সময়ের জন্য খোলা। যে বান্দা তুমি ইসলামের মধ্যে আসো, পরিপূর্ণভাবে আসো, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের, বিধর্মীদের উৎসব থেকে তুমি নিজে বাঁচো। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে, যে যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের সঙ্গে তাদের হাত মিলাতে হবে। যদি মুসলমান ইহুদিদের কোনো সাদৃশ্য অবলম্বন করে, ইহুদিদের কোনো উৎসবে গিয়ে সে তাদের মতো সে চলতে থাকে,
থাকে তাহলে তাদের সঙ্গে তাদের হাত মিলাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি, গুনাহের কাজ থেকে যেন আমরা বাঁচতে পারি, অন্য যত শিরক আছে সমস্ত শিরক থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।